2023 সালে তার আগে পর্যন্ত 2011 সালে আসার পর থেকে যত ধর্মঘট হয়েছে সেখানে তারা লিখতো বেআইনিভাবে যে ব্রেক ইন সার্ভিস হবে। এরপর 2023 সালে আমরা সেটাকে কোর্টে চ্যালেঞ্জ করি এবং সেখানে প্রায় নাকখত দিয়ে তারা বলেন যে হ্যাঁ, ব্রেক ইন সার্ভিস লেখাটা আমাদের ভুল হয়েছে, ভবিষ্যতে আর কোনোদিন হবে না। এবার এই যে দায়িশ নন কথাটা লেখা আছে বা একদিনের বেতন দেবেন না, আরে কর্মচারীরা একদিনের বেতন ফেরতই দিচ্ছেন ওনাকে। এটা করার পরে যেটা বুঝতে পারা গেল যে সরকার কিন্তু চাপে আছে। এবং একটা কথা বলে রাখি আপনাকে, কালকে ধর্মঘট সর্বাত্মক হতে চলেছে এবং আমরা কেউ ছুটি চাইছি না সরকারের কাছে, আমরা বরং সরকারকে করছি কালকে যে সরকারি কোনো পরিষেবা মানুষের কাছে পৌঁছাবে না, তাই সেই প্রতিজ্ঞা নিয়ে কর্মচারীরা আজকে অফিস ছেড়েছেন এবং কালকে কেউ ছুটি চাইছেন না। আমরা স্বেচ্ছায় কালকে কর্মদিবসটাকে সরকারের খাতায় দিচ্ছি। সরকার যদি পারে তাহলে বেতন কেটে নেবে। তো মাসে 30 দিন কাজ করিয়ে 18 দিনের বেতন দেন, বাকি মানে 12 দিনের বেতন ডিডি ট্যাক্স হিসেবে আমাদের দিতে হয়। আগেকার মুঘল আমলে ছিল জিজিয়া কর দেওয়া, আর এখন ডিডি ট্যাক্স দিই আমরা 12 দিন করে। মাসে 12 দিন করে ডিডি ট্যাক্স দেন যাতে করে তিনি দান ধ্যান করে পড়ে তার চৌর্য সাম্রাজ্যকে বজায় রাখতে পারেন। আজকে যে নোটিফিকেশন দিয়েছে কর্মচারীরা উড়িয়ে দিচ্ছেন, এই নোটিফিকেশনে ভয় পাওয়ার কিছু নেই এবং এর বেশি কিছু বলাও সম্ভব নয়। কিন্তু আমাদের এখানে একটা বক্তব্য আছে। সেই বক্তব্যটা হলো যে আমরা 14 দিন আগে নোটিশ দিয়ে বলেছিলাম যে এই ইস্যুগুলো আমাদের আছে, বকেয়া ডিএ আছে, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ আছে, 6 লক্ষ শূন্য পদ, সেই শূন্য পদে স্থায়ী নিয়োগের বিষয়ে আমরা সরকারের সাথে আলোচনা করতে চাই। সরকার সেই আলোচনার রাস্তাকে 14 দিনের মধ্যে না হাতড়ে বলে দিল শটান যে তোমার বেতন কাটতে পারি আমি। আমার মনে হয়েছে যে কোথাও না কোথাও নৈতিকভাবে এটাও বেআইন। আইনগতভাবে আমরাও মনে করি যে আমরা যদি একদিনে কাজ না করি আমি পয়সা নেব না, কিন্তু নৈতিকভাবে এটা সরকারের পক্ষ থেকে বেআইনি কাজ করা হয়েছে বলে মনে করি। ভবিষ্যতে এই লড়াই আরো বৃহত্তর হবে এবং সরকারি যে পরিকাঠামো আছে কথাগুলোকে সরকারি কর্মচারীরাই সরকারের কাছে তুলে ধরতে পারেন, সেই পরিকাঠামো যাতে তৈরি হয় তার জন্য নতুন রাজ্যপালের কাছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আহ্বান জানানো হবে এবং আবেদন রাখা হবে যাতে করে তিনি এই যে 3 সদস্যের কমিটি থাকার কথা, স্ট্রাইক করতে গেলে তার সাথে তাদের সেই কমিটির সাথে বসে কর্মচারীরা তাদের দাবি দেওয়ার কথা জানাবেন। এই স্ট্রাকচারটাকে তৈরি করার জন্য আমরা বলবো এবং দরকার হলে বিরোধী দলনেতাকেও আমরা চিঠি দিয়ে আবেদন করব যে এই কমিটি ফরমেশনের জন্য তিনিও যেন তার জায়গা থেকে সরকারকে চাপ দেন। দেখুন, জেলায় জেলায় আমাদের সাথীরা যখন প্রচারে বেরোচ্ছেন সেখানে থাকা পুলিশ কর্মীরা বলছেন যে আগামীকালকে আপনাদের নিরাপত্তার দায়িত্ব আপনারা এসে পিকেটিং করে বন্ধ করুন, আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমরা নিচ্ছি। এত বড় সাপোর্ট পুলিশ কর্মচারী বন্ধুদের কাছ থেকেও আমরা পাচ্ছি। সুতরাং ধরে নিতে পারেন যে এই সরকারকে আমরা যে কথাটা বলেছি যে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবো, সেই বোঝার কাজ চলছে। পাচ্ছি না সরকারকে।